এই স্ক্রিনটা তো কিছু বোঝাই যায় না রে। আর ব্ল্যাক স্ক্রিনে কিচ্ছু দেখা যায় না, ব্ল্যাক স্ক্রিন আমি চেঞ্জ করলাম। এই এটা সিলেক্টিং ও জায়গাটা বুঝতেই পারা যায় না লিখলে কিছু। আমি নিজেই দেখতে পাই না। হ্যাঁ স্যার, এই থিমটা চেঞ্জ করে দিন। স্যার যে লাইনটায় ক্লিক করেন সেই লাইনটা বোঝা যায় না অতটা। এখন তো দেখতে পাওয়া যাচ্ছে ঠিকঠাক, রাইট? সি প্রোগ্রাম হ্যাঁ এখন ঠিক আছে, এই প্রিন্ট লেখাটা পড়বে না ঠিক করে এই টু টেক অ্যান অ্যারে অ্যান্ড চেক ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য লিস্ট। পাড়া প্রতিবেশী এত চেঁচাচ্ছে কেন আজকে? ইনক্লুড gio.h। দেখতে পাচ্ছিস তো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একটা অ্যারে নিয়ে নে, কত সাইজের নিবি? 50 ঘরেরই নে। কিছুই তো দেখতে পাচ্ছি না, তোরা দেখছিস কি করে? আমি স্যার সাদা না স্যার, দেখতে পাচ্ছি না। সাদা হ্যাঁ স্যার, এটা চেঞ্জ করে নিন, হ্যাঁ, দেখা এটা যাচ্ছে দেখা যাচ্ছে না, আপনি করুন স্যার এটা। দিন। স্যার হোয়াইট বলছি যে কিছু হোয়াইট জায়গাটা দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না, না কিছু আমি নিজেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, একদম অল্প দেখা যাচ্ছে। ও আমাদের ক্লাসে কি ঠিক আছে, বুঝলি? ক্লাসে কি হয় দেখি। সমুদ্রে দেবো, সমুদ্র। হ্যাঁ স্যার। না স্যার সমুদ্রটা আমার ক্লাসিক টার্বো সি এর মতো লাগে। কিরম লাগে? টার্বো সি এর মতো লাগে সমুদ্রটা। এটা হ্যাঁ স্যার এটা ঠিক আছে। কিন্তু তাও ঠিক আছে, আমাদের কাজ করে কলেজে যাবে। গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করাতে তো পারে। কলেজে গিয়ে আমি প্র্যাকটিক্যাল করে কি লাভ? করাই তো আসবি না। না, অনেকে তো যাচ্ছে, তা আমরা তো গেলেই যাই, মানে আমাদের ডাকলেই তো আমরা চলে যাই। স্যার আমি ডাকলে যাবে অনলাইনে না পড়ালে এত, ডাকলে তো অনলাইনে পড়ালে সবাইকেই অসুবিধা ডাকবে। হয় বুঝতে এত। না স্যার, মানে ফেস টু ফেস তো হওয়া যায় না একটা। সেই ভার্চুয়ালি জিনিসটা কেমন একটা লাগে, বোর লাগে। ঠিক আছে, আমি স্পেশাল রিকোয়েস্ট করবো যাতে তোদের পরীক্ষাটা অফলাইনেই নেওয়া হয়। না না, পরীক্ষা অনলাইন হোক। মানুষের কিরম আজব ডিমান্ড দেয়, পরীক্ষা হবে অনলাইনে আর ক্লাস হবে অফলাইনে। এই ঠিক আছে আমাদের। স্যার এটাই ঠিক আছে। হ্যাঁ স্যার এটা পুরো বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার এটা। এ নিলাম, একটা অ্যারে নিলাম, এন হলো কতগুলো এলিমেন্ট নেবো, তার মধ্যে আই হলো ইনডেক্স নাম্বারটা নিচ্ছি, আরেকটা কি ম্যাক্সিমাম বার করছি, ম্যাক্স নিয়ে নিচ্ছি। এবার প্রিন্টে এন্টার হাউ মেনি এলিমেন্টস ইউ ওয়ান্ট টু টেক। তাই তো রে, নিজেকে কোশ্চেন জিজ্ঞেস করবি, তারপর নিজেই অ্যান্সার দিবি। ওকে স্ক্যান স্যার। এফ কতগুলো ভ্যালু নেবো, পার্সেন্ট ডি এম পার্সেন্ট এন হয়ে গেল। এবারে আমি কি করতে হবে? প্রিন্ট এফ গিভ অ্যারে এলিমেন্ট। অ্যারেতে ইনপুট দিয়ে দাও। ফর I is equal to 0, I less than n, I plus plus. Scanf percent d and percent n হলো। হ্যাঁ রে, এতটুকু বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার ম্যাক্সিমাম নাম্বারটা বার করবো তো। ম্যাক্সিমাম নাম্বারে প্রথমেই অ্যারের ফার্স্ট এলিমেন্টটাকে রেখে দিচ্ছি। এবার একটা লুপ চালাচ্ছি, ফর I is equal to 1, I less than n, I plus plus। ড্রাই রান করে বুঝিয়ে দেবো। ইফ যদি a of i টা গ্রেটার দ্যান ম্যাক্স হয়ে যায়,
তাহলে আমার ম্যাথস এর মধ্যে এআই চলে আসবে, আর আমার কিছু করার দরকার নেই। লুপটা যতক্ষণ ঘুরবে ততক্ষণ কাজ করবে, লাস্টে গিয়ে printf the maximum number array is percent d at position রান করিয়ে দেখি। তোরা আলফা, তাই তো রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আলফা আন্ডারস্কোর অ্যারে ম্যাক্স। চারটে নিলাম, ইনপুট নিচ্ছে 11, 55, 33, 22। কি হলো রে? এ বাবা, এটা ইনপুট তো এরকম হবে না, এ আই হবে। এবার ঠিক আছে, দাঁড়া, রান টাইম এরর হয়ে গেছিল। আই প্লাস আইটা ঠিকঠাক দিচ্ছে না কেন বলতো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পজিশনটা তো ভুল আসছে। আবার তো পজিশনটা বাদ দে, পজিশনটা পরে করানো যাচ্ছে, পজিশন এখন করাচ্ছি না, ছেড়ে দে, নর্মাল ম্যাক্সিমাম এলিমেন্ট করে পজিশন দিয়ে পরে করাচ্ছি, ছাড়। ঠিক আছে, প্রোগ্রামটা বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ড্রাই রান করে দেবো? হ্যাঁ স্যার, আবার ড্রাই রান করে বুঝিয়ে দিন, ভালো হয়। ড্রাই রানটা বুঝে না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি প্রোগ্রামিং, দ্যাট ইজ ড্রাই রান। তোদের একটা প্যাটার্নের ক্লাস মিস গেছে, মনে আছে? প্যাটার্নে একটা ক্লাস নেওয়ার আছে আমার। স্যার ওটা হ্যাঁ, কালকে নেবেন বলেছেন তো? হ্যাঁ স্যার, কালকে আপনি বলেছিলেন কালকে এক্সট্রা ক্লাস নেবেন ওটার। কালকে করিয়ে দেবো, হ্যাঁ? ওকে স্যার। আমি বেলার দিকে, মোটামুটি 12টা-12টার দিকে, তার আগে হবে না। হ্যাঁ স্যার। A50 মানে A50 করে একটা অ্যারে তৈরি হয়ে গেল। ছোট এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। A50 করে যদি একটা অ্যারে তৈরি হয়ে যায়, তাহলে ডট 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 A49 অব্দি যাবে, তাই তো রে? দ্যাট ইজ A0, A1, A2, কত অব্দি যাবে? A49। এবার এনটাকে তুই কত ধরে নিয়েছিস বল? এনটা কতগুলো নাম্বার তুই ইনপুট নিবি, আইটা হলো ইন্ডেক্স নাম্বার, তার মানে দিস ইজ আই, অ্যান্ড ম্যাক্স হলো একটা আলাদা ভেরিয়েবল নিয়েছি, তাহলে ম্যাক্সটা একটা আলাদা ভেরিয়েবল নিয়ে রেখে দিয়ে এন, আমি সাপোজ টু সে এনটা কত নিচ্ছি, এন নিয়েছি হলো 3, তাহলে এন 3 মানে 2 অব্দি ভ্যালু যাবে, লেস দ্যান 3 অব্দি চেক করবে। এটা ইনপুট নিচ্ছি, ইনপুট না তো বুঝেছিস, আই কত? 0, 0 লেস দ্যান 3, ইয়েস, তাহলে এম্পারসেন্ট এ 0 ঘরে ভ্যালু যাবে, সাপোজ এ 0 ঘরে 11 রাখলাম। এবার আই কত? আই বের হয়ে গেল 1, 1 লেস দ্যান 3, ইয়েস, তাহলে এম্পারসেন্ট এ 1 এর ঘরে সাপোজ আমি রাখলাম 5, এ 1 এর ঘরে কত রেখেছি? 5। আবার আই বেড়ে 2 হয়ে গেছে, 2 লেস দ্যান 3, ইয়েস, তাহলে এম্পারসেন্ট এ 2 ঘরে কত রেখেছি? এ 2 ঘরে রেখেছি সাপোজ 20, এ 2 ঘরে 20।
আবার আই বেড়ে কত হচ্ছে বল, 3 নো, তাহলে বেরিয়ে চলে গেল। এত অব্দি বোঝা যাচ্ছে? নেক্সট ম্যাক্স নামক ভেরিয়েবলের মধ্যে a0টা রেখে দিয়েছি, আমি ধরে নিয়েছি ম্যাক্স এর মধ্যে আছে 11। তাহলে এখন কত থেকে চেকিং করা শুরু করব আমি? এখন আমি চেকিং করা শুরু করব I1 থেকে। ওই কারণে দেখ, এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার কাজ, এই টোটাল ব্লকটা হলো আমার 3 নাম্বার কাজ, আর এটা হলো 4 নাম্বার কাজ। আর তার ভেতরে আছে ইফ এলসটা, যদি ইফ স্যাটিসফাই করে তাহলে ম্যাক্স কাজ করবে। তাহলে আই কত আছে বল, I1। এবার কি চেক করছে, I1 1 <3, ইয়েস। তাহলে এবার চেক করছে এ আই কি ম্যাক্সের থেকে ছোট, A1 কি আমার ম্যাক্সের থেকে ছোট না বড়, ম্যাক্সের থেকে বড়। A1 মানে কত, 5, 5 কি গ্রেটার দ্যান ম্যাক্সের থেকে বড়, 5 কি 11 এর থেকে বড়, নো। যদি এটা স্যাটিসফাই না করে এই ব্লকটাও কাজ করবে না, এটাও কাজ করবে না। আবার ঘুরে চলে গেল, ঘুরে চলে গিয়ে কত হচ্ছে বল, আই কত হচ্ছে 1, 1 <3, এই 1 আই হচ্ছে 2, 2 <3, ইয়েস। তাহলে A2 কি ম্যাক্সের থেকে বড়, আই তো 2 হয়ে গেছে, A2 কত 20, ইয়েস। 20 হলে গিয়ে তোমার 11 থেকে বড়। তাহলে যেই এটা স্যাটিসফাই করে গেল তাহলে এটাও স্যাটিসফাই করবে। এখন ম্যাক্স এর মধ্যে কত চলে এলো বল, ম্যাক্স এর মধ্যে চলে এলো 20। আবার এখান থেকে ঘুরে চলে গেছে, ঘুরে চলে গিয়ে কত পাচ্ছে আইটা বল, আই পাচ্ছে 3, 3 <3, নো। লুপ যদি স্যাটিসফাই না করে পুরো ব্লকটা কাজ করবে না, বেরিয়ে চলে গেল। তো দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যারে ইজ, ম্যাক্সে কত আছে বল এখন 20, তা দেখিয়ে দেবে 20। বোঝা যাচ্ছে কি রে? হ্যালো? হ্যাঁ স্যার বুঝে গেছি, হুম, কি বলছিস বল? বুঝে গেছে স্যার। যদি কারো এটা লাগে তাহলে এটা একটা এসএস নিয়ে নিতে পারি, যেখানে এটা হলো অ্যারেতে কিভাবে ইনপুট নেওয়া হচ্ছে সেই জিনিসটা লেখা হয়েছে, আর এটা হলো ম্যাক্সিমাম এর লজিক। ওকে, যদি মিনিমাম বলতাম এর সঙ্গেই দেখে নে, যদি মিনিমাম বলতাম তাহলে আরেকটা আমি এখানে করে দিতাম মিন ইজ ইকুয়াল টু A0। ওকে, তাহলে মিনিমামের মধ্যে আমি রেখে দিতাম কত 11। এবার আমি চেক করতাম আই যখন 1 <3, আই যখন 1 <3 তখন এ আইটা লেস দ্যান মিনিমাম কিনা। তাহলে এ আই কত বল, 5, 5 কি লেস দ্যান 11, ইয়েস। যদি লেস দ্যান হতো তাহলে মিনের মধ্যে আমি এ আইটা রেখে দিতাম। বুঝলে কি বলছি? আবার আই বেড়ে কত, তো 2, 2 <3, ইয়েস। তাহলে A2 কি লেস দ্যান মিনিমাম, A2 কত 20 লেস দ্যান 5, নো। তাহলে লাস্টে মিনিমাম কত দেখাতো 5। বুঝতে পারলি? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা করে ফেলি দাঁড়া। তাহলে ম্যাক্সের সঙ্গে একটা মিনিমাম ভেরিয়েবল নিয়ে নিই। তাহলে ম্যাক্স ইজ ইকুয়াল টু মিন ইজ ইকুয়াল টু এটা করে দিলাম, রাইট? এটাকে কপি কর, এটাকে পেস্ট করে দিই।
ব্যাকটা চেঞ্জ দেখে নাও। আরে হলো, বোঝা গেল দেখতো? হ্যাঁ স্যার। কি রে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার পাচ্ছি। বুঝতে পারলি টোটাল জিনিসটা? দেখে নে ভালো করে। বোঝা গেল রে সবার? দেখ কি রে, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। মুসাজি? হ্যাঁ স্যার। হুম, তাহলে পরের প্রোগ্রামটা করি। চলবি স্যার, অন্যভাবেও তো করা যেত। হ্যাঁ যেত, আমি সেভাবেই করছি যেভাবে করলে তোকে আমার বোঝাতে সুবিধা হয়, বুঝেছিস? নেক্সট প্রোগ্রামটা বুঝতে পারলি? কিরে বাচ্চাগুলো, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। বুঝি। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তার মানে কি, কি ইনপুট? যদি আমি 1 2 3 4 5 পাঁচখানা অ্যারে এলিমেন্ট নিয়ে আউটপুট কি দেবে বলতো? কিরে, যদি আমি পাঁচখানা এলিমেন্ট নিই 1 2 3 4 5, তাহলে আউটপুট কি আসবে বলতো? স্যার কোন প্রোগ্রামটার আউটপুট? এই এখন যে প্রোগ্রামটা করাচ্ছি সেটা কতগুলো ইভেন নাম্বার, অড নাম্বার? ধরে নে এটা নিচ্ছি, ছেড়ে দে। এটা 50 ঘরের অ্যারে আছে। স্যার দুটো ইভেন তিনটে অড। ভেরি গুড, এটাই তো জিজ্ঞেস করছি, বল। A49, তাহলে A0, A1, A2, A3, A4, ডট ডট ডট। হ্যাঁ, আমি এখানে এটা কত ঘরের অ্যারে নিয়েছি? 50। আমি এলিমেন্ট নিচ্ছি ধরনের 1 2 3 4 5, এগুলো ভ্যালু নিচ্ছি। ওকে, এগুলো তুই ভ্যালু নিয়েছিস, তাহলে আউটপুট কি দেবে? আউটপুট আমার এটা আসবে না? ইভেন 2, আর অড কত আসবে বল? 3। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝা গেল? লজিকটা কি করবো বল? ভেরি সিম্পল। যদি এআই টাকে 2 দিয়ে মড করে আমার 0 সমান হয়ে যায়, তাই না? তাহলে আমি ইভেন প্লাস প্লাস করবো, রাইট? একটাই তো এলিমেন্ট আছে, তাই আমি আর ব্র্যাকেট দিলাম না, আমার দরকার নেই ব্র্যাকেট দিয়ে। ইভেন প্লাস প্লাস, যদি সেটা না হয় এলস অড প্লাস প্লাস। কি রে, মাথায় ঢুকলে লজিক? হ্যাঁ স্যার।
আর লিখতে পারি টোটাল ইভেন নাম্বার অফ দ্য অ্যারে, ওটা আমি দিলাম ইভেন। আর বলো এটা কি করে দেবো, অড, রাইট? টোটাল অড নাম্বার অফ দ্য অ্যারে, চলে নাও। এবার চলে যাব আমি সেভ অ্যাজ, তাই না? তাহলে বুঝতে পারছি একটা অ্যারে প্রোগ্রাম করে আমি যদি স্লাইড লজিক চেঞ্জ করে দিই, তাহলে আমি বাকি প্রোগ্রাম গুলো পেয়ে যাচ্ছি। 5 নিলাম, এ বাবা দাঁড়া, যেটা নিয়ে দেখাচ্ছি সেটাই দেখাতে চাইছি। ওয়ানটা নিল না কেন রে? হুম, ও আই তো 1 থেকে চালানো আছে, আই তো 0 থেকে হবে, সরি। অতিরিক্ত এডিট করলে এই হয়। দেখ তো রে এবার ঠিক আছে কিনা। 5টা এলিমেন্ট নিলাম, 1 2 3 4 5, ঠিক আছে রে? বুঝিয়ে দেবো প্রোগ্রামটা, হ্যাঁ স্যার ঠিক আছে, দেখে নে। আরেকবার বুঝিয়ে দিন ভালো। লজিক কি ছিল বল? আই কত 1, 1 লেস দেন এন, এন মানে কত 5, 1 5 এর থেকে ছোট, হ্যাঁ। আই কত 0 ছিল, 0 0 আই তো 0 দিয়ে শুরু, আই তো এখন 0। লেস দেন 5 অব্দি চেক করবো, কারণ 5টাই হলো এন। 1 5 থেকে ছোট, হ্যাঁ। এবার এ আই কে 2 দিয়ে মড করে কি 0 সঙ্গে সমান? এটা তো ইফের মধ্যে চেক করছি, কি রে? তাহলে এ ইয়েস স্যার। আই, এ আই মানে কত, এ 0, এ 0 মানে কত 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগ কর, 1 কে 2 দিয়ে ভাগ কর, 2 0 0, হাতে 1 পুরোটাই পড়ে রইলো, তাহলে ভাগশেষটা 1 আর ভাগফলটা 0। হ্যাঁ, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1। 1 কি 0 সঙ্গে সমান? নো, 1 0 সঙ্গে সমান নয়। তাহলে এলস পার্টে চলে যাবে, এলস পার্টে চলে গিয়ে কি হবে, অড প্লাস প্লাস, অডে আগে কত ছিল 0, এখন অড বেড়ে কত হলো 1। আবার লুপে ঘুরে চলে গিয়ে আই কত হচ্ছে বল, 1, 1 5 এর থেকে লেস দেন, ইয়েস। তাহলে এ 1টা কি 2 দিয়ে মড করলে কত হয়, এ 1 2 দিয়ে মড করলে কত হয়, 0 হচ্ছে কি, এ 1 কত 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল, 0 0 0 এর সঙ্গে ইকুয়াল, ইয়েস। যদি ইফ কন্ডিশন স্যাটিসফাই করে যায় তাহলে ইভেন্টটা এক ঘর বার ছিল, ইভেন্ট ছিল 0, ইভেন হয়ে গেল 1। বোঝা যাচ্ছে? আবার 3টার ক্ষেত্রে অড বেড়ে যাবে, আবার 4টার ক্ষেত্রে ইভেন বেড়ে যাবে, আবার 5টার ক্ষেত্রে অড বেড়ে যাবে। বুঝলি? ইয়েস স্যার। বোঝা গেল কি রে? হ্যাঁ স্যার বুঝেছি। হুম 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 হুম। পরের প্রোগ্রাম করা যাক, পজিটিভ আর নেগেটিভটা করি। কি প্রোগ্রাম করিয়েছে বললি একটা, ইভেন আর অড, ইভেন অড না, কি বললি, পজিটিভ আর নেগেটিভ? হ্যালো, কি রে? হ্যাঁ স্যার, ওই পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার গুলোকে স্প্লিট অ্যারে ইনটু অ্যারে, ওইগুলো পজিটিভ নেগেটিভ নাম্বারটাকে আলাদা করা, ওইটা করেইছে। আর আর একটা হচ্ছে, আর একটা হচ্ছে স্যার, ওই তিনটে তিনটে আছে হচ্ছে, প্রথমে পজিটিভ নাম্বার, তারপর 0, তারপর নেগেটিভ নাম্বার, এরকম ভাবে সাজানো করিয়েছে। আর করেছিস একটা, কেউ? হ্যাঁ স্যার। দেখ পাঠা দেখি। আমি বুঝতে পারছি না।
একটা পজিটিভ আর নেগেটিভ নাম্বার নেবে এবং সেটাকে অ্যারেতে স্টোর করে রাখাবে, তাই তো? হ্যাঁ, পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার নেবে। এবার পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার গুলো আলাদাভাবে থাকবে, প্রথমে উপরে আলাদাভাবে পজিটিভ নাম্বার গুলো থাকবে, আর তারপর আবার নেগেটিভ নাম্বার গুলো আলাদা হবে, মানে আলাদা আলাদা ভাবে থাকবে। মানে একটা অ্যারে দুটো অ্যারেতে ভাগ হবে, মানে একটা পজিটিভ নাম্বারের জন্য আর একটা নেগেটিভ নাম্বারের জন্য। ঠিক আছে, এই প্রোগ্রামটা থেকে যেটা কোরিলেটেড প্রোগ্রাম হয় সেটা আমি করিয়ে দিয়ে তারপর যাচ্ছি ওটা। হ্যাঁ, স্যার আগের এটা যে যদি স্যার প্রোগ্রাম, যেগুলো করিয়েছেন ওগুলো আমি আপনার গ্রুপে সেন্ড করে দিয়েছি। ঠিক আছে। কাউন্ট যদি এখান থেকে যেটা হতে পারে সেটা হলো কাউন্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে? যদি পজিটিভ আর নেগেটিভ নাম্বার কাউন্ট করতে বলে তাহলে এই প্রোগ্রামটা থেকেই চলে আসবে, যেটা থেকে হয়ে যাচ্ছে এটা বলে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? পি আর এন নিয়ে নিলাম, পি আর এন নেওয়া যাবে না, পজিটিভ স্যার আপনি যেটা এটা করেছেন এইটা হোমওয়ার্ক দিয়েছিল সেম টু সেম, ইভেন অড গুলো। ও, আমি তো হোমওয়ার্ক না শুনেই করিয়ে দিলাম একবারে আসতে পারে। হ্যাঁ যাই হোক, ভালোই হলো, তোদের প্র্যাকটিস হয়ে মানে বোঝা হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। আরে আমার ক্লাসে যে অ্যাটেন্ডেন্স বাকি ক্লাসে সেম অ্যাটেন্ডেন্স থাকে নাকি না? আমার ক্লাসে কম থাকে? না স্যার, এরকমই থাকে মোটামুটি। ঠিক আছে, সব ছেলেগুলো মনে হয় কোনোদিনই ক্লাস করে না, না? না স্যার, না স্যার, একজন হলেও বাদ যায়। হুম। এই 60, হায়েস্ট হয় 70 জন এই অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়। আমি কোনোদিনই 70 জনকে চোখে দেখিনি। ডিজিটাল ক্লাসে থাকে। মানে আমরা ডিজিটাল থেকে বাজে পড়াই বলে থাকে না। দেখ, না না, এত থাকে না কোনোদিন। সবসময় তো 70 থাকে না, না। 70 কোনোদিনই হয় না। হাইয়েস্ট হয়তো যেদিনকে খুব স্যার ভালো লাগছে। অ্যাটেন্ডেন্সের সময় আপনি 70 জনকে দেখতে পাবেন। কোথায় 70 জনকে কোনোদিনই দেখিনি আমি। না না, 70 জন হয় না, অ্যাটেন্ডেন্সও আছে না, এমনিতেও আছে। 70 জন না, হয় না। ম্যাথ ক্লাসে আসে, ম্যাথ ক্লাসে ম্যাথ 72 জন ক্লাসে হলো না অনেকজন থাকে। সেদিনকে। হ্যাঁ, স্যার, মানে attendance- বললাম তো মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে বলবো? মধ্যে অ্যাটেন্ডেন্সের সময়, শুধু অ্যাটেন্ডেন্সটার সময় ওই হ্যাঁ। 71 জন হয়ে যায়। দেখে নাও। হ্যাঁ রে, প্রোগ্রামটা বুঝতে পারলি তো? না এটা হ্যাঁ, বোঝানোর দরকার নেই আশা করি, বল। স্যার বলছি আর একবার বোঝাবেন, আমার একটা নেট কানেকশনের জন্য কেটে গেছিল। হ্যাঁ সে বোঝাচ্ছি, কিন্তু এই প্রোগ্রামটা আগে বল, তোর কি ডাউট আছে কি? আমি ছিলামই না তো, কি করলে সেটা দেখতে পাইনি। ও দেখ ভালো করে, write a C program that will check the number of positive and negative number within a list. প্রোগ্রামটার লজিকটা দেখে নে ভালো। কিছু নেই, প্রোগ্রামটা সহজ প্রোগ্রাম। কি বলছে বলতো এখানে? কেন ইজি বলছি? I0 থেকে স্টার্ট হবে, ফাইন। I0 থেকে স্টার্ট হবে 1 2 দ্যাট ইজ 3 দ্যাট ইজ 4। তাহলে এই যদি একটা আমার অ্যারে হয় -6 2 3 -4 আর 4, তাহলে এটা A0। তাহলে ফার্স্টে কি চেক করছে? I0 থেকে স্টার্ট করছে, I যখন 0 লেস দেন n মানে 5, ইয়েস। তাহলে এবার চেক করছে A অফ I, মানে A অফ 0 কি গ্রেটার দেন 0, না -6 কি গ্রেটার দেন 0, নো। যদি এটা স্যাটিসফাই না হয় তাহলে নেগেটিভ এক ঘর বাড়বে, 0 থেকে 1 হয়ে গেল। পরেরটা আবার কত হচ্ছে? 2 0 থেকে বড়, ইয়েস। যদি এটা স্যাটিসফাই করে পজিটিভ এক ঘর বাড়বে, 0 থেকে 1 হলো। আবার 3 0 থেকে বড়, হ্যাঁ, তাহলে পজিটিভ বেড়ে 2 হলো। আবার কত? -4
মাইনাসটা শূন্যর থেকে বড়, মাইনাসটা শূন্যর থেকে বড় না, তাহলে এটা না হলে এটা বাড়বে 2। তারপর কত হচ্ছে 4, 4 শূন্যর থেকে বড়, ইয়েস, তাহলে এটা কত হবে বেড়ে 3। আবার কত, i হয়ে যাবে 5, 5 তো 5 এর থেকে লেস দেন নয়, তাহলে লাস্টে গিয়ে ফাইনালি দেখিয়ে দেবে পজিটিভ 3টে আর নেগেটিভ 2টো এই লিস্টটার জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো কেউ করেছিস? স্যার হোমওয়ার্ক গুলো? হুম, হ্যাঁ স্যার, হোমওয়ার্ক গুলো করেছি, যেগুলো পাঠা স্যার দেখি আমাকে, 5খানা পাঠা দেখি যেগুলো। গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে না পাঠিয়ে আমাকে পাঠা দেখি এমনি, বা ঠিক গ্রুপে আছে, পাঠাতে পারি, সেম ব্যাপার। না, গ্রুপে না পাঠানোই ভালো, আমাকে পার্সোনালি পাঠা। ঠিক আছে। আগে প্রোগ্রামটা যেটা করলাম এই রিজয়েন হবে কিন্তু মাস্ট, আর কয়েকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম করাবো, খুব ভাইটাল প্রোগ্রাম করাবো, এই লিনিয়ার সার্চের প্রোগ্রাম, মিস করবি না কেউ। 53 জন অ্যাটেন্ডেন্স, যদি দেখি না পরেরটা দ্বারা 53 জন নেই, আমি তো নামের লিস্ট নিয়েই রেখেছি, যদি পরের বার 40 জন হয়েছে খুব খারাপ হবে বলে দিচ্ছি, এক্সট্রা ক্লাসগুলো জয়েনই করাবো না। যদি একটা সেশন করে কেউ পালিয়েছিস আর একটা সেশন না জয়েন হয়েছিস, যে জয়েন হবি না নেক্সট সেশনে, আমি ফাংশন টাংশন ইম্পর্টেন্ট ক্লাসগুলো, কুইজ ক্লাসগুলোতে আর তাদেরকে আমি জয়েন করতে দেবো না, যারা সেকেন্ড সেশনে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এরকম করতে পারি? তাহলে একটা অ্যারে এলিমেন্টের ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যারে ডিফারেন্সটা পেয়ে গেলাম। ধরে নিলাম আমি 4, 10, 20, 50 আর 30, তাই না? কি রে, ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সটা পাওয়া গেল? দেখ তো বুঝলি কিনা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আর এটা পজিটিভ আর নেগেটিভ করলাম না? একটু একটু আগে কি করলাম বলা, পজিটিভ আর নেগেটিভ করলাম তো। and store positive and negative of an list.
হ্যাঁ রে, এটাকে একটু বুঝিয়ে দিই। হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝিয়ে বুঝিয়ে দিন। দিন। আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দে। প্রোগ্রাম গুলো একটা থেকে আরেকটা দেখেছিস কিরকম কোরিলেটেড? আমি এই জিনিসটাকেই তোদের বোঝাতে চাইছি। 10টা প্রোগ্রাম মানে 10টা প্রোগ্রামিং ভাবা নয়। একটাই প্রোগ্রাম করে কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাভ টু থিঙ্ক দ্য চেঞ্জিং পার্ট। একটা অ্যারের প্রোগ্রামের ইন জেনারেল ফ্যাক্টটা কিন্তু সেম। বুঝতে পারছিস? দেখ তোরে কি বলছি। হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। যদি এলিমেন্টটা নেগেটিভ পজিটিভ হয় তাহলে সেটা অ্যারেতে প্রিন্ট করছে। যদি আমার এলিমেন্টটা পজিটিভ হয়, ওকে, 11, তাহলে 11 যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে অ্যারের মধ্যে 11 দেখিয়ে দিল। তারপরের এলিমেন্টটা -22, তাহলে -22 কিন্তু 0 থেকে বড় নয়। নো, যেই বড় হলো না তাহলে ছেড়ে তাহলে কতই চলে গেল বল? 33। 33 যাই 0 থেকে বড়, ইয়েস, তাহলে কত প্রিন্ট করলো? 33। নেক্সট -44 কিন্তু বড় নয়, তাহলে -44 0 থেকে বড় নয় বলে হলো না। 55, 55 0 থেকে বড়, তাহলে 55 প্রিন্ট করলো, পজিটিভটা পেয়ে গেলাম। এটা হলো পজিটিভ এলিমেন্ট। আবার সেকেন্ড টাইম যখন আমি করছি সেম জিনিসটা, তখন কি হচ্ছে? 11, 11 কি 0 থেকে ছোট না? -22 0 থেকে ছোট, ইয়েস, তাহলে -22 আউটপুটে দেখাচ্ছে। তারপর 33 কি 0 থেকে ছোট না? তারপর চেক করছে -44 কি 0 থেকে ছোট, ইয়েস, তাহলে -44 দেখাচ্ছে। তারপর কি 55 0 থেকে ছোট না? বেরিয়ে চলে গেল। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে ওকে, ফাইন। এই প্রোগ্রাম গুলো প্র্যাকটিস করবি, যেগুলো যেগুলো করাচ্ছেন না স্যার, আমি করিয়ে দিচ্ছি। জেনারেলি এগুলো খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, পরবর্তীকালে অনেক বেশি কাজে লাগবে। আর প্রোগ্রাম কি দিয়েছিল বলতো এর পরেরটা?
হ্যাঁ রে, পরের প্রোগ্রামটা কি ছিল? Sir, write a C program to find the largest difference in a set of numbers. ওটা তো হয়েই গেল। ও লার্জেস্ট ডিফারেন্স, না ওটা হয়নি। ওটা কিভাবে করেছিস বল? কিরে, লার্জেস্ট ডিফারেন্সটা কিভাবে করেছিস বল? হ্যাঁ রে বল রে। হ্যালো, আর লিনিয়ার সার্চের কোনো প্রোগ্রাম করিয়েছে? হয়েছে রে, রাইট এ সি প্রোগ্রাম দ্যাট উইল না টেক আ লিস্ট, হয়নি না? না ওটা করিয়ে দিলাম। Write a C program that will take an array, take an list and check লিনিয়ার সার্চ মানে একটা এলিমেন্ট, লিস্ট অফ এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের মানে একটা অ্যারে নিয়েছি, সেই অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটা চেক করবে, বুঝেছিস? লিনিয়ার সার্চের প্রোগ্রাম মানে কি রে? হ্যালো, এবার লিনিয়ার সার্চের প্রোগ্রামটাকে অনেক ভাবে করা যেতে পারে, অনেকে অনেক রকম লজিক কাজে লাগাতে পারে। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। আমি তোকে একটা সহজ নিয়মে করে দেওয়ার চেষ্টা করছি। দু রকম ভাবে প্রোগ্রামটা দেখানো যেতে পারে। এখানে একটা ফ্ল্যাগ ভেরিয়েবলের সাহায্যে কাজে লাগিয়েও করা যেতে পারে, আবার উইদাউট ফ্ল্যাগ ভেরিয়েবলও করা যেতে পারে। তাহলে ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ করলে কি হয়, আর ফ্ল্যাগ ভেরিয়েবল ইউজ না করলে কি হয়, এই লিনিয়ার সার্চের প্রোগ্রামটা তোর পরবর্তীকালেও লাগবে। মানে ইট ইজ অলসো এ প্রোগ্রাম অন ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? কিন্তু আমি তোকে একটা সহজ নিয়মে আপাতত করে দিচ্ছি, দেখ প্রোগ্রামের লজিকটা কেমন লাগে। A50 নিয়েছি, এতটা পার্ট সেম, হ্যাঁ, কারণ এতটা পার্টে তুই কি করছিস, অ্যারেতে ইনপুট নিচ্ছিস। ইনপুট নেওয়ার পর তো যদি মনে হয় অ্যারেটাকে একবার প্রিন্ট করে দেখাবো, তাহলে খারাপ হয় না, দেখানো যেতেই পারে। যদি মনে করিস একবার অ্যারেটাকে দেখাবো, তাহলে তুই দেখাতে পারিস যে অ্যারেতে আমি যে এলিমেন্ট গুলো নিলাম, সেই এলিমেন্ট গুলো আমি দেখাতে চাইছি, তাহলে দেখে নে। এগুলো এখন লাগবে না, এটা পরবর্তীকালে ডেটা স্ট্রাকচার পড়ার সময় দেখবি লিনিয়ার সার্চের অ্যালগোরিদমটা পড়তে লাগছে, এর কমপ্লেক্সিটি আছে সেই জিনিসটা বার করতে লাগছে। লিনিয়ার সার্চ মানে পর পর সার্চ করে যাবে, যেটা সেটাকে আমরা লিনিয়ার সার্চ বলতে পারি। ওকে, দেখে নে। এবার যদি অ্যারেটাকে একবার প্রিন্ট করে দেখিয়ে দিই, Ctrl+C, তাহলে লিস্টটাকে আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার কিভাবে চেকিং করতে হবে, ফর
I is equal to 0, I less than n, I plus plus। এবার ডেটাটা একটা জিনিস যেটা সার্চ করবো সেই সার্চিং ডেটা এলিমেন্টটা নিতে হবে। যে ডেটাটা সার্চ করবো সেই ডেটাটা নিলাম, আরে ইনপুট গুলো নিলাম, printf enter element that you want to search, scanf %d ampersand data। ওকে রে, দেখেন এই কাউন্টের মধ্যে 0 নিলাম। এটা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল দিয়ে করা যেতে পারতো, আগে ফ্ল্যাগ ভেরিয়েবল দিয়ে করে দেখালেই হয়। দাঁড়া, ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0 দিলাম,
আরে প্রোগ্রামটা করি। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয় কিনা? ঠিক আছে, 5টা এলিমেন্ট নিলাম না। ঠিক আছে রে, দাঁড়া একটা ব্যাক ক্লাস এন দিয়ে দিন, নয়তো তোর দেখতে অসুবিধা হচ্ছে, তাই তো? দাঁড়া, এই প্রোগ্রামটা করতে পারি, যেটা সহজ সরল প্রোগ্রাম। আগে এটা করাচ্ছিলাম, ওটা একটু জটিল হয়ে যাচ্ছিল। ধরে নে আমি এলিমেন্ট নিলাম 6খানা, 10, 60, 30, 20, 50, 25। যে এলিমেন্টটা সার্চ করতে চাইছো কোন এলিমেন্ট, ধরে নে আমি সার্চ করছি 20। আরে ঠিক আছে, দেখ তো। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাঁড়া বুঝিয়ে দিই, দেখেন। তাহলে একটা লিস্ট নিলাম, 10, 50, 20 আর 30। এটা A0, A1, A2 আর A3। তাহলে আমি কোন এলিমেন্টটা সার্চ করে দেখাতে চাইছি বল? সাপোজ টু সে 20, 20। তুই যেটা সার্চ করছিস, যেটাটা কত নিয়েছিস? 20। প্রথমে তুই ফ্ল্যাগ একটা ভেরিয়েবল নিয়ে রেখেছিস, যার মধ্যে 0 রেখে দিয়েছিস। এত অব্দি বোঝা গেল? লিস্ট এতটা বোঝা গেছে? 19 কিরে? হ্যাঁ স্যার। লজিক তো শুরু হচ্ছে 20 থেকে, স্টার্টিং হ্যাঁ লজিক তো 20 থেকে শুরু হচ্ছে। এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার কাজ, এই টোটাল 3 নাম্বার কাজ, আর এটা 4 নাম্বার কাজ। তাহলে AI ইজুকাল টু কি ডেটা আই কত? 0। 0 কি n কত? n আমি নিয়ে নিয়েছি হলো গিয়ে তোমার 4। 0 4 এর থেকে ছোট, হ্যাঁ। আর ডেটা যেটা খুঁজে পেতে চাইছি, ডেটাটা কত নিয়েছে? 20। তাহলে এটা যদি ছোট হয়, তাহলে A0 কি আমার ডেটার সঙ্গে সমান? A0 মানে কত? 10। 10 কি আমার 20 সঙ্গে সমান না? এটা যদি কাজ না করে, তাহলে এই ব্লকটাও কাজ করবে না, আবার ঘুরে চলে গেল। বোঝাতে পারছি? আই কত আসছে? 1। 1 4 এর থেকে ছোট, ইয়েস। তাহলে A1 মানে কত? 50। 50 কি আমার 20 সঙ্গে সমান না? এই না হলো, তাহলে এখান থেকে আবার ঘুরে চলে গেল। এটা না মানে এই টোটাল ব্লকটাও কাজ করবে না, আবার ঘুরে চলে গেল। সবুজে চলে আয়। আই কত? 2। 2 লেস দেন 4, ইয়েস। 2 তে কত আছে? 20। 20 কি 20 সঙ্গে ইকুয়াল? ইয়েস। আগার কন্ডিশন স্যাটিসফাই মাগার ফ্ল্যাগ কত হয়ে গেছে এখন? ফ্ল্যাগ কত ছিল? 0 ছিল। 0 কেটে গিয়ে 1 হয়ে গেছে। যে ব্রেক পেলো, ব্রেক পেয়ে এখানে বার করে দিয়েছে। ওই যদি ফ্ল্যাগ কত? ফ্ল্যাগ তো 1। 1 ইজুকাল টু 0, নো 0 নয়। তাহলে এলস পার্টে চলে এসছে। পার্সেন্ট ডি কত? ডেটা কত? 20। তাহলে নিউ লাইনে দেখাবে 20 ফাউন্ড এট দ্য লোকেশন ডি আই প্লাস 1। কেন? আই ফাইনালি কত ছিল? I 2 ছিল না? I 0 1 2 ছিল না? তাহলে যদি আমি শুধু আই দিতাম, এখানে শুধু আই দিলে দেখাতো 20 ইজ ফাউন্ড এট দ্য লোকেশন 2। এটা তো কম্পিউটার কাউন্ট করে 0 থেকে, মানে আমরা তো হিউম্যান বিং কত থেকে কাউন্ট করে? 1 থেকে 1 2 3। তাই I+1 যেহেতু করে দিয়েছি, I+1 করার মানে কি? 1 2 3। আই যেহেতু 2 দেখাচ্ছে, প্লাস 2 প্লাস 1 3। তাহলে কি দেখাবে? 20 ইজ ফাউন্ড এট লোকেশন 3। বোঝা যাচ্ছে কি রে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হুম, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম। থাকলো এতটা, বুঝলি কিরে? হ্যাঁ স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে।